জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আর কেউ যাতে কোনো সিন্ডিকেট করতে না পারে, যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, অনেক কারণে ঘৃণিত হয়েছেন। এক সিন্ডিকেট, নিজের দলের লোককে ঠিকাদারি পাইয়ে দেওয়া, সিন্ডিকেট করে পণ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আদম সিন্ডিকেট থেকে সবজির সিন্ডিকেট সব আওয়ামী লীগারদের দ্বারা, সেটা ছিল আইনের শাসন নয়, আওয়ামী গুন্ডাদের শাসন ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেটি হবে না। এখন যে সংকট, গ্যাসের সংকট, এলপিজি, এটার যাতে কেউ সিন্ডিকেশন করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন মন্ত্রীরা। সরকার জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তাই মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আরো পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না, শুধু এমন কথা বলবেন যেন সামঞ্জস্যহীন কথা না হয়, কথার সাথে যত কাজের মিল হয়। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন। শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করব না, এই করব না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যাতে কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটাই হচ্ছে সুশাসনের নমুনা। আজকে ইলিয়াস আলীরা আমাদের মধ্যে নেই, কিন্তু তারা একটা সুন্দর দেশ, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তো তারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা অদৃশ্য করেছেন। ইলিয়াস আলীকে আমাদের ফিরিয়ে আনতে হবে। গুমের জন্য যারা দায়ী, যে সমস্ত কর্মকর্তারা, তারা কিন্তু এখনো এই সমাজের মধ্যে আছে। কই চিহ্নিত করে করে এখনো কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কোথায় গুম করেছেন, কিভাবে গুম হয়েছে, এগুলো জনগণ জানতে চায়। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, সুমন, পারভেজ, এরা আজকে কোথায়? যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এখনো আপনারা সেই সত্য ঘটনা আপনারা বের করতে পারবেন। আমাদের মন্ত্রিসভার মধ্যে গুম হওয়া মন্ত্রী আছেন না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি নিজেও তো গুম হয়েছে। তো সুতরাং কিভাবে গুম হয়েছে, কিভাবে গুম করেছে ওই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, তারা তো সবাই পালিয়ে যেতে পারেননি, পালিয়ে যাননি। তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এখনো কেন জনগণ জানতে পারছে না এই কিভাবে তারা গুম হয়েছে, কোথায় গুম হয়েছে, কি অবস্থায় তারা আছে? তাদের মুখ থেকেই তো বের হয়ে আসবে। আপনারা তাদেরকে রিমান্ডে নিয়ে আসেন। বন্ধুরা আমার, আমি আবারও সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, অত্যন্ত ক্ষিপ্র তৎপরতার সাথে
আপনারা ব্যবস্থা গ্রহণ করে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, পারভেজ, জাকির, সুমন সহ যে সমস্ত জাতীয় নেতা, যুব নেতা, ছাত্র নেতা যাদেরকে গুম করা হয়েছে, শত শত হাজার হাজার, তাদের হদিশ বের করে খুঁজে বের করার ব্যবস্থা গ্রহণ করুন।